আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না। আজকে আমি বাবুচির স্টাইলে একদম সহজভাবে এই মেজবানি মাংসটা রান্না করব। খুবই মজার এই মেজবানি মাংসটা আপনারা চাইলে ঈদের দিনেও রান্না করতে পারেন। এই মেজবানি মাংসটা রুটি, পরোটা, ভাত, পোলাওর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা মেজবানি মাংসটা রান্না করব একদম সহজ পদ্ধতিতে। রান্নার শুরুতে আমি প্রথমে মেজবানি মাংসের স্পেশাল মশলাটা রেডি করে নেব। রান্নার শুরুতে মশলাটা রেডি করে নিলে রান্না করতে খুব একটা ঝামেলা হয় না। স্পেশাল মশলাটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা, দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চীনাবাদাম, এরপর দিয়ে দেব 2 টুকরো নারিকেল। এখানে আপনারা চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন, নারিকেল বা বাদাম দুটোর একটা দিলেও হবে। এরপর আমি অল্প একটু পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি আর সলিড মাংস নিয়েছি। এরপর আমি মাংসগুলোকে যে পাতিলে রান্না করব ওই পাতিলে দিয়ে দিচ্ছি। বাবুচিদের স্টাইলে মেজবানি মাংস রান্না করার নিয়ম হচ্ছে হাড়, চর্বি, কলিজা, ফেসকা সবগুলাই দিতে হয়, তাহলে কিন্তু বেশ মজা হয়। এরপর দিয়ে দেব 250 গ্রাম কলিজা, আর কলিজাটা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া। মেজবানি মাংসটা একটু স্পাইসি খেতেই ভালো লাগে, তবে আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে ঝালটা একটু কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ মিষ্টি জিরার গুঁড়া বা মৌরি গুঁড়া, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, এরপর নিয়ে নিয়েছি 7-8টার মতো আস্ত গোলমরিচ, নিয়ে নিয়েছি একটা স্টার মৌরি, এরপর নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণ জয়ত্রী ফুল, নিয়ে নিয়েছি 5-6টার মতো ফাটিয়ে নেওয়া এলাচ, এরপর নিয়ে নিয়েছি ছোট 1 টুকরো জায়ফল, নিয়ে নিয়েছি 4 টুকরো দারুচিনি। এরপর আমি এই মশলাগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব 5-6টার মতো শুকনো কাশ্মীরি লাল মরিচ। এই কাশ্মীরি লাল মরিচে কোনো ঝাল হয় না, এটা আমি শুধু কালারের জন্য দিচ্ছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়ে দেব রাঁধুনি মশলা। এখানে আমি রাঁধুনি মশলাটা যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ এখন আমি হাত দিয়ে ঘষে ঘষে হাফ ভাঙা করে দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা রান্নার শেষে ব্যবহার করব। এরপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আগে থেকে ব্লেন্ড করে নেওয়া মেজবানি মাংসের সেই স্পেশাল মশলাটা, এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। মেজবানি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলেই খেতে বেশ ভালো লাগে, আর কালারটাও খুবই সুন্দর হয়। তো ভিউয়ার্স, এখানে আমি আরও একটা মশলা দিতে ভুলে গিয়েছি, এজন্য আমি এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর আমি সবগুলো মশলা হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালো করে মেখে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলতো হাতে এই মশলাগুলোকে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মাখামাখির কাজটা করলে মাংসের মধ্যে মেজবানি মাংসের আসল স্বাদ বেরিয়ে আসবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে নিয়েছি।
এরপর আমি হাতে লেগে থাকা মশলাগুলোকে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিটা দিয়ে আমি মাংসটা শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করব। মাংসে আমি আর কোনো পানি দেব না, কারণ আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম থেকেও কম আঁচে রেখে মাংসটা রান্না করব। মিডিয়াম থেকেও কম আঁচে রান্না করলে মাংসের মধ্যে বেশি পানি লাগে না, এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব 3টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে মাংসটা রান্না হতে হতে কাঁচামরিচটা গলে গিয়ে মাংসের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে। এরপর আমি মাংসটাকে ঢেকে দিয়ে চলে যাব সরাসরি চুলায় আমি মাংসটা বসিয়ে দিয়ে মাংসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখন আর কোনো ঝামেলা নেই, এখন শুধু মাংসটা নেড়ে নেড়ে রান্না করার পালা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা ফুটে উঠেছে। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে মশলা আর মাংসটাকে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে মাংসটাকে রান্না করে নেব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা সেদ্ধ হতে হতে মাঝে মাঝে আমি বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দেব, যাতে পাতিলের তলায় মশলাটা লেগে না যায়। ফিরে আসলাম 1 ঘন্টা 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, মাংসের উপরে তেলটাও কেমন ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে একটু ভেঙে দিয়েছি, যাতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। এরপর দিয়ে দেব অর্ধেক পরিমাণ জয়ত্রী আর অর্ধেক পরিমাণ জয়ফল গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। সবশেষে এই মশলাগুলো দিলে মেজবানি মাংসটা খাওয়ার সময় খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। এরপর মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব বাকি অর্ধেক পরিমাণ রাঁধুনি মশলা। এই রাঁধুনি মশলাটাকে আমি হাফ ভাঙা করে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মাংসগুলোকে মশলার সাথে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে আরও 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে মাংসের কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে, মাংসের কালারটাও হয়েছে একদম পারফেক্ট। মাংসের কালারটাও হয়েছে একদম পারফেক্ট। আর মাংসটা দেখেই বোঝা যাচ্ছে একদম সেদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গেছে। এরপর আমি ঢেকে দিয়ে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নেব। মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 2-3 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি, এতে করে মাংসের ঝোলটা আরও ঘন হয়ে গেছে। এরপর আমি মাংসটাকে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের মেজবানি মাংসটা তৈরি হয়ে গেল। রান্নার শুরুতে সবগুলা মশলা আগে রেডি করে নিলে রান্না করতে খুব একটা ঝামেলা হয় না। মেজবানি মাংসের আসল নিয়ম হচ্ছে বাবুচিরা সবগুলা মশলা আগে মেখে নিয়ে মাংসটা চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে নেড়ে নেড়ে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেয়। তাহলেই মেজবানি মাংসের আসল স্বাদ বেরিয়ে আসে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই মেজবানি মাংস রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।